পুরুষের সফলতার পেছনে মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকে না, কারণ বর্তমানে দ্বিতীয় নারী সফল পুরুষই খোঁজে। 60 বছরে 60 কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছর বয়সে ভালোবাসার মানুষটাকে টাকার অভাবে হারাতে হয়? ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না, কারণ একদিন আমিও মা হব। অর্থ আর স্বার্থ দুটো একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে সমাজের চোখে আপনি মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের তো গ্যারেন্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই, যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারের পেছনে দৌড়ায়। যে স্ত্রী তার স্বামীকে ভয় ও শ্রদ্ধা করবে না, সেই মহিলা যে কারোর সঙ্গে অবৈধ সম্বন্ধ বানাতে পারে। নারী শরীরে কোন জায়গায় স্পর্শ করলে পুরুষরা গরিব হয়? যে কোনো নারী শরীরে সবথেকে দুর্বল জায়গা হলো তাদের মাথার চুল, এবং মেয়েদের মাথার চুলে স্পর্শ করলে ছেলেরা গরিব হয়। তাই বেশিরভাগ মেয়ে ছেলেদেরকে তার মাথার চুলে হাত দিতে দেয় না। একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন, তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছে না। পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন, যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে। তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, সন্ন্যাসী, আমার চোখের সমস্যা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বলল, রাজা, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দিবেন, শুধু লাল রং দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে। রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সবকিছু লাল করে ফেলল। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো। তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল, যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন আসলেন, তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী বললেন, দেখতেই তো পাচ্ছেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজা, আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন দিতে বললেন কেন? পরে রাজা বললেন, কেন, আপনিই তো বলেছেন লাল রং দেখতে, রং না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখের সমস্যা হবে, তাই। তখন সন্ন্যাসী বললেন, রাজা, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। তখন রাজা বললেন, আরে সত্যিই তো। রাজা লজ্জায় পড়ে গেলেন। তারপর সন্ন্যাসী বলল, দেখেছেন রাজা, আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরেই আছে তা লক্ষ্য করি না। আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না, নিজের দেশ থেকেই নিজেকে বদলাতে পারবো। আমার বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। গল্পের শিক্ষা হলো, আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব সারা জীবন থাকে না। নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। নাম্বার 2, তার পরিবার সম্পর্কে খারাপ বলবেন না। নাম্বার 3, একটু রাগী হবেন। আর নাম্বার 4, সব কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ, এই দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয়, অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শ্রমিক দিবস, ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন, অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস মনে হয়, এবং আপনি যদি বিয়ে না করেন তাহলে প্রতিদিনই মনে হয় স্বাধীনতা দিবস। যে কোনো মেয়ে যেই ছেলের কাছ থেকে ভরসা জিনিসটা পায়, সেই ছেলেকে নিজের জীবন যৌবন আর
এমনকি কোনো কিছুই দিতে দ্বিধাবোধ করে না। মেয়েরা শারীরিক দিক থেকে উত্তেজিত হলে তাদের মধ্যে এই লক্ষণগুলি দেখা যাবে। নাম্বার 1, তাদের নিঃশ্বাস ভারী হয়ে যায়। নাম্বার 2, উত্তেজিত হলে মেয়েদের ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লাল হয়ে ওঠে। নাম্বার 3, মেয়েরা সাধারণত লাজুক হয়ে থাকে, কিন্তু উত্তেজিত হলে নিজেই আপনার কাছাকাছি আসবে, আলতো স্পর্শ করবে, চোখের ইশারায় আপনাকে কাছে আসার ইঙ্গিত দিবে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে 2 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায়, কিন্তু একদিন এমনও তারিখ আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয়। তাই ধৈর্য ধরো, সময় একদিন সবার আসবে। যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে তার বাবার আদর কম পায়, আবার যে মেয়ে বাবার আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর জোটে না। একটা তালা চাবি দিয়ে খোলা যায়, আবার শক্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়েও খোলা যায়, কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে খোলা তালাটি আর কখনো লাগানো যায় না, ব্যবহারও করা যায় না। আর চাবি দিয়ে খোলা তালাটি বারবার লাগানো যায়, ব্যবহারও করা যায়। তাই কারো সাথে সম্পর্ক তৈরি করতে হলে ভালোবাসা নামক চাবি দিয়েই সম্পর্ক তৈরি করুন, হিংসা, বিদ্বেষ আর অহংকার দিয়ে নয়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মেয়েদের প্রথম ত্যাগ শুরু হয় তার নিজের বাপের বাড়ি থেকে, তারপর সারা জীবন যে কত ত্যাগ করতে হয় সেটা মেয়ে হয়ে জন্মালেই বোঝা সম্ভব। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তিতা লাগে। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। একটা কথা কি জানেন তো, বুঝিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে অনুভূতি লাগে। জীবনে কাউকে এতটা ভালোবাসা উচিত না যে তাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটা ঘৃণা করাও উচিত না যে তার জন্য তোমার মায়া হয়। চাঁদের যেমন নিজের কোনো আলো নেই, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়, তেমনি মানুষেরও নিজস্ব কোনো কষ্ট নেই, অন্য একজন এসে কষ্টটা দিয়ে যায়। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। মানছি আয়নার মূল্য হীরের থেকে অনেক কম, কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নায় খোঁজে সর্বপ্রথম। দু নৌকায় পা দিয়ে মানুষগুলো আজ নদী পার হয়ে যাচ্ছে, আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝপথে ডুবে যাচ্ছে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই বোঝে না। যে পেয়েছে তাকে নয়, যে হারিয়েছে তাকে জিজ্ঞেস করো সম্মান কি জিনিস। পাখি উড়ে গেলেও পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে যায় স্মৃতি। সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়। কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়, যার চোখের এক ফোঁটা জল দেখার মতো কেউই থাকে না। আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না, কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু
শুধু নীরবে সয়ে যেতে হয়। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছু সময়ের জন্য আপন সেজে থাকা যায়। একদিন হয়তো অনেক টাকা হবে, শুধু মনে থাকবে শখের বয়সটাতে অনেক টাকার অভাব ছিল। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে যেতে থাকবে তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে। খারাপ লোক মিষ্টি কথা বললেও ভরসা করা উচিত নয়, কারণ তার মুখে মধু থাকলেও মনে আসলে বিষই থাকে। বিবেকহীন মানুষকে জ্ঞান দিতে নেই, মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। আমাদের জীবনে অতীত হলো বর্জ্য কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো, না হলে জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে। কর্মফল মানে শুধু খারাপ কাজের শাস্তি বোঝায় না, আশেপাশের খারাপ কাজ হচ্ছে জেনেও প্রতিবাদ না করাও শাস্তিযোগ্য অপরাধ, আর সে শাস্তিও কর্মফলের মধ্যেই পড়ে। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, বসন্তে যেমন ডালে ডালে গাছের নতুন পাতা গজায়, ঠিক তেমনই মানুষ বদলায় তার মনে মনে। প্রেমে পড়ো না, ভালোবাসতে শেখো, কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের। ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। পৃথিবীতে সবাই একা, কারণ মানুষগুলো শুধুই সাথে থাকার অভিনয় করে নিজেদের প্রয়োজনে। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ ঠিক ততটাই কম, কারণ ভালোবাসা হলো অনুভবের বিষয়, লোক দেখানোর জন্য নয়। কাউকে বিশ্বাস করার সময় একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড় দেয়। 5টি অভ্যাস আজই নিজের থেকে বাদ দিন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। আর নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। আনন্দকে ভাগ করলে 2টি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। তোমার দুঃখ কষ্টগুলো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু তোমার হাসিগুলো যেন কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সেই মানুষটাই সময় মতো আপনাকে চিনবেও না। 2 ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়, 1 স্বার্থপর আর 2 মিথ্যাবাদী। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই 2টি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। মানুষ জীবনে 6 বার হেরে যায়, 1 টাকার কাছে, 2 বন্ধুত্বের কাছে, 3 ভালোবাসার কাছে, 4 বিবেকের কাছে, 5 সময়ের কাছে, আর 6 অবশেষে মরণের কাছে। কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দিবে আর লঙ্কাও লাগাবে, আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলমও লাগাতে আসবে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষও অন্যের কাছে বলে বেড়ায়। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কতই না সুন্দর হতো। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। সাফল্য অর্জন করেন তিনি, যিনি নিজের পরিশ্রম ও অন্যের পরিশ্রমকেও সম্মান করেন।
প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না। বাবার টাকা উড়ানো খুব সহজ। নিজে ইনকাম করে দেখো, এক জোড়া স্যান্ডেল কিনতে গেলেও 10 বার ভাবতে হয়। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়। আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পিছনেই ব্যয় করে ফেলি। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গুছিয়ে দেয় আর কারো জীবন ধ্বংস করে দেয়। একটা কথা আছে, বোবার কোনো শত্রু নেই। আসলেই বর্তমান সময়ে যত চুপ করে থাকা যায়, তত ঝামেলা কম হয়। চাইলেই নিজের ইচ্ছে সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। যদি কারো মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে তার সাথে কথা বলো। আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে নিজের সাথে কথা বলো। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে দেখতে নেই। তাই কেউ যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনার জন্য স্যাক্রিফাইস করে, আপনার পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কী লাভ? জীবন পথে চলতে গেলে অনেকের সাথেই দেখা হয়। তাদের কিছু মানুষ হলেও অধিকাংশ মানুষ নয়। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়।